আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। আজকে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে কারা জানেন? মিডিয়া। আমাদের এই সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে মানে সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে মিডিয়া। কারণ মিডিয়া একটা কিছু বলতেছে আর আমরা সেটা বিশ্বাস করতেছি, সেটা বিশ্বাস করে আমরা উম, সেটার জন্য সেটা যাচাই না করে, মানে আমার পয়েন্ট হচ্ছে যে যাচাই না করে আমরা সেটার পিছনে ঝাঁপাই পড়তেছি। নেগেটিভ পজিটিভ কমেন্টস দিয়ে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা করে বা অনেক কিছু করে আমরা সেগুলো মেনটেন করতেছি বলতে পারি। আমার আরও বলার উদ্দেশ্য হচ্ছে যে উম, চাঁদাবাজি, হ্যাঁ, চাঁদাবাজিকে বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকমভাবে আপনার যার যার সুবিধার্থে উঠাই নিয়ে আসছে। মানে আমি জানি না কে কোন সুবিধাটা পাবে তাদের কাছ থেকে। ডেইলি স্টার, আমরা ডেইলি স্টারকে তো গালি দিই, তাই না? ডেইলি স্টারকে আমরা, প্রথম আলোকে আমরা গালি দেই বা আমরা অপছন্দ করি। আমরা আমরা আসলেই অপছন্দ করি, হ্যাঁ। বাট তারপরেও দেখেন এই যে এই চাঁদাবাজির সমঝোতা, এটা কিন্তু ডেইলি স্টার ফার্স্টে আপনার উঠাই নিয়ে আসছে। তো এখানে আমি বলছি না যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভালো লোক আছে, ভালো সাংবাদিক আছে, হ্যাঁ, যেহেতু মিডিয়া নিয়ে কথা বলতেছি। তো ভালো সাংবাদিকতা যারা করেন আমরা এর আগে দেখছি যে ইতিপূর্বে যে অনেকেই খুন হয়েছে, হ্যাঁ, মার্ডার হয়েছে। আল্লাহ মাফ করুক, ওনারা ভ্যাস নসিব করুক আল্লাহ ওনাদেরকে। আমি আজকে ঈদের দিন কথাগুলো বলতেছি যে ইয়েলো মিডিয়া বলে আমরা যাদেরকে চিনি, হ্যাঁ, মানে দেখেন ভালো কাজ, ভালো যে নাই তা কিন্তু না। সাংবাদিক বলতে যে একেবারে খারাপ তা কিন্তু না। ইদানিং অনেক ভালো ভালো সাংবাদিক আছে, আমি চিনি যাদেরকে, যে ইদানিং অনেক ভালো ভালো সাংবাদিক আছে, হ্যাঁ। তো ওই যে আমি বলছি এখন টিভির 5 জন সাংবাদিক এই যে লিখছিল বলে, তারপরে যে ডেইলি স্টারের এক্সাম্পল দিলাম, তারপরে হচ্ছে যে এখন ব্যক্তি বিশেষে মিডিয়া দাঁড়াই গেছে, সত্যি কথা যেটা, এবং এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে অচিরেই। বেশি না, 4-5টা বছর ওয়েট করেন, তারপরে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে, আই মিন টিভি, এখন তো টেলিভিশন কেউ দেখেই না বলতে গেলে। টেলিভিশনের যে নিউজ, হ্যাঁ, বিটিভির বাতাবি লেবুর নিউজ তো আমরা জানি, অলওয়েজ মনে করেন যে সরকারের গুণগান গাবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, তারেক রহমান আসার আগের থেকে তারা গুণগান শুরু করে দিচ্ছে, এবং মানে তারা জেনে গেছে আর কি যে উনি প্রধানমন্ত্রী হচ্ছে। আসলে এটা তো ওই 3টা জিনিসের কম্বিনেশনে হয়েছে, আমি এখানে বলতে গেলে পারবো না, সরি, তাই বলতেছি না। 3টা জিনিসের কম্বিনেশনে তারেক রহমান এই সরকার গঠন করছে। তো 3টা শর্ত না, কিন্তু 3টা জিনিসের কম্বিনেশন এখানে, যেটা আমাদের বাংলাদেশের লোকের ধারাই হয়েছে। তো এখানে এর মধ্যে একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে মিডিয়া, আর বাকি 2টা আমি এখানে না বললাম, আমার অন্য ভিডিওতে বলা আছে, লাগলে শুনে নিয়েন। কারণ সবকিছুর ব্যাখ্যা ভাই 3 মিনিটে দেওয়া যায় না, আর আমি বড় ভিডিও তৈরি করতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, বিকজ আমার হাতে ওইরকম সময় থাকে না। এনিওয়েজ, মিডিয়া আমাদের মানে ভালোর চেয়ে ক্ষতিটা করে সবচেয়ে বেশি। আমি কিছু এক্সাম্পল এখানে দিলাম, সময় নেয় আমার, আমি আমার আরেকটা ভিডিওতে আমি আবার আলোচনা 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 করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।